শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন ঈদ উপলক্ষে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক গুরু। আজ শুনবেন সপ্তম পর্ব। নাটকের আগের পর্বের কিছু অংশ বিশেষ। আমি এখন চললুম অচলায়তনের দ্বার খুলতে। প্রস্থান, অচলায়তন, মহাপঞ্চক, সঞ্জীব এর প্রবেশ। আজকের পর্ব। তোমরা অত ব্যস্ত হয়ে পড়ছো কেন? কোনো ভয় নেই। একথা বিশ্বাসযোগ্য নয় শিলা জলে ভাসে? স্লেট ছোড়া অচলায়তনের প্রাচীর ফুটা করে দেবে? পাগল হয়েছো? কে যে বললে দেখে এসেছে? সে স্বপ্ন দেখেছে, তার জন্য সমস্ত আয়োজন ঠিক হয়ে গেছে। কেবল যে ছেলের মা, বাপ, ভাই, বোন কেউ মরেনি এমন নবম গর্ভের সন্তান এখনো জুটিয়ে আনতে পারলে না। দ্বারে দাঁড়িয়ে কে যে মহারক্ষা পড়বে ঠিক করতে পারছি না। গুরু এলে তাকে চিনে নেবে কে? আচার্য অদিন পূর্ণ তাকে জানতেন, আমরা তো কেউ তাকে দেখিনি। আমাদের আয়তনে যে শাঁখ বাজায় সে বৃদ্ধ, তাকে দেখেছো? আমাদের পুজোর ফুল যে যোগায় সেও তাকে জানে। কিসের মন্ত্র তোমার মহাপঞ্চ? নিশ্চয় গুরু আসবার সংবাদ পেয়েছেন, কিন্তু মহারক্ষা পাঠের কি করা যায়? ঠিক লক্ষণ সম্পন্ন ছেলে তো পাওয়া গেল না। উপাধ্যায়ের প্রবেশ। কত দূর কি এসে পড়েছে যে? কই, দ্বারে তো এখনো শাঁখ বাজালে না। বিশেষ দরকার দেখিনি, কারণ দ্বারের চিহ্নও দেখতে পাচ্ছি না, ভেঙে চুরমার হয়ে গেছে। বলো কি, দ্বার ভেঙেছে? শুধু দ্বার নয়, প্রাচীরগুলোকে এমনি সমান করে শুইয়ে দিয়েছে যে তাদের সম্বন্ধে আর কোনো চিন্তা করবার নেই। ওই যে দেখছো না আলো। কিন্তু আমাদের দৈবজ্ঞ যে গণনা করে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেল যে তার চেয়ে ঢের স্পষ্ট দেখা যাচ্ছে শত্রু সৈন্যদের রক্তবর্ণ টুপিগুলো। এই যে সব ফাঁকা হয়ে গেছে। কি সর্বনাশ! কিসের মন্ত্র তোমার মহাপঞ্চ? কিন্তু এখন করা যায় কি? কিন্তু দেখো মহাপঞ্চ, আমাদের আয়তনের যদি কোনো বিপত্তি ঘটে তাহলে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। সে পরিশ্রমটা তোমাদের করতে হবে না, উপযুক্ত লোক আসছে। তোমরা মিথ্যে বিচলিত হচ্ছ। বাইরে প্রাচীর ভাঙতে পারে, কিন্তু ভেতরের লোহার দরজা বন্ধ আছে। সে যখন ভাঙবে তখন চন্দ্র সূর্য নিয়ে যাবে। আমি অভয় দিচ্ছি, তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তি দেখে নাও। তার চেয়ে দেখি কোন দিক দিয়ে বেরোবার রাস্তা। শুনছো? ওই শুনছো? ভেঙে পড়লো সব। কি হবে আমাদের? নিশ্চয়ই দরজা ভেঙেছে। এই যে একেবারে নীল আকাশ। কিরে, তোরা সব নৃত্য করছিস কেন? আজ কি মজা হলো। মজাটা কি রকম শুনি? আজ চারদিক থেকেই আলো আসছে, সব যেন ফাঁক হয়ে গেছে। এত আলো তো আমরা কোনোদিন দেখিনি। কোথাকার পাখির ডাক এখান থেকেই শোনা যাচ্ছে। এসব পাখির ডাক আমরা তো কোনোদিন শুনিনি। এ তো আমাদের খাঁচার ময়নার মতো একেবারেই নয়। আজ আমাদের খুব ছুটতে ইচ্ছে করছে, তাতে কি দোষ হবে মহাপঞ্চকদা? আজকের কথা ঠিক বলতে পারছি না। আজ কোনো নিয়ম রক্ষা করা চলবে বলে বোধ হচ্ছে না। আজ তাহলে আমাদের সরাসন বন্ধ? হ্যাঁ, বন্ধ। ওরে কি মজা রে, কি মজা! আজ পঙ্কিক্ত ধুতির দরকার নেই না। ওরে কি মজা! আজ চারিদিকে কি আলো! কিন্তু ব্যাপারটা যে কি ভেবে উঠতে পারছি না। ওরে ছেলেগুলো, তোরা হঠাৎ এত খুশি হয়ে উঠলি কেন বল তো দেখি? দেখছো না, সমস্ত আকাশটা যেন ঘরের মধ্যে দৌড়ে এসেছে। মনে হচ্ছে ছুটি, আমাদের ছুটি। ভয় নেই, সে তো আমি বারবার বলে আসছি। গুরু আসছেন, গুরু! শুনলে তো? আমি নিশ্চয় জানতুম তোমাদের আশঙ্কা বৃথা। ভয় নেই, আর ভয় নেই। জয় আচার্য মহাপঞ্চকের। উপাধ্যায়, এই কি গুরু? তাই তো শুনছি। তুমি কি আমাদের গুরু? হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এ কোন পথ দিয়ে এলে? তোমাকে কে মানবে? আমাকে মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তবে এই শত্রু বেশে কেন? এই তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরুর অভ্যর্থনা। কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? তুমি কোথাও তোমার গুরুর প্রবেশের পথ রাখনি। তুমি কি মনে করেছো তুমি অস্ত্র হাতে করে এসেছো বলে আমি তোমার কাছে হার মানবো? না, এখনই না, কিন্তু দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। আমাকে নিরস্ত্র দেখে ভাবছো আমি তোমাকে আঘাত করতে পারি না? আঘাত করতে পারো, কিন্তু আহত করতে পারো না। আমি যে তোমার গুরু। উপাধ্যায়, তোমরা একে প্রণাম করবে নাকি?
দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলে প্রণাম করব বই কি, তা নইলে যে। না, আমি তোমাকে প্রণাম করব না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব। তুমি আমাদের পুজো নিতে আসোনি। আমি তোমাদের পূজা নিতে আসিনি, অপমান নিতে এসেছি। তোমার পশ্চাতে অস্ত্রধারী এ কারা? এরা আমার অনুবর্তী, এরা জুনক। এরাই তোমার অনুবর্তী? হ্যাঁ। এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন স্লেচ্ছাদল, আমি এই আয়তনের আচার্য। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখনই এই স্লেচ্ছাদলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও। আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। উপাধ্যায়, আমরা এমন করে দাঁড়িয়ে থাকলে চলবে না। এসো, আমরা এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো আবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি। এরাই আমাদের বাহির করে দেবে, সেই সম্ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে। অচল আয়তনের দরজার কথা বলছো? সে আমরা আকাশের সঙ্গে দিব্যি সমান করে দিয়েছি। বেশ করেছো ভাই, আমাদের ভারী অসুবিধা হচ্ছিল, এত তালা চাবির ভাবনাও ভাবতে হতো। পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে এই বসলুম। যদি প্রায় বেসনে মরি, তবু তোমাদের হাওয়া, তোমাদের আলোক লেশ মাত্র আমাকে স্পর্শ করতে দেব না। এই পাগলাটা কোথাকার রে? এই তলোয়ারের ডগা দিয়ে ওর মাথার খুলিটা একটু ফাঁক করে দিলে ওর বুদ্ধিতে একটু হাওয়া লাগতে পারে। ঠাকুর, এই লোকটাকে বন্দি করে নিয়ে যাই, আমাদের দেশে লোকের ভারী মজা লাগবে। ওকে বন্দি করবে তোমরা? এমন কি বন্ধন তোমাদের হাতে আছে? শাস্তি দেবে? ওকে স্পর্শ করতেও পারবে না। ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না। তুমি আমাদের গুরু? হ্যাঁ, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম করি। বৎস, তোমরা মহাজীবন লাভ করো। ঠাকুর, তুমি আমাদের কি করবে? আমি তোমাদের সঙ্গে খেলবো। খেলবে? নইলে তোমাদের গুরু হয়ে সুখ কিসের? কোথায় খেলবে? আমার খেলার মস্ত মাঠ আছে। মস্ত? এই ঘরের মতো মস্ত? এর চেয়ে অনেক বড়। এর চেয়েও বড়? ওই আঙ্গিনাটার মতো? তার চেয়েও বড়। তার চেয়েও বড়? ওহ, কি ভয়ানক! সেখানে খেলতে গেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় গেলে পাপ হয় না? খোলা জায়গাতেই সব পাপ পালিয়ে যায়। কখন নিয়ে যাবে? এখানকার কাজ শেষ হলেই। মহাপঞ্চক দাদা, তুমি এসো না। না, আমি না। সুভদ্রের প্রবেশ। গুরু, কি বাবা? আমি যে পাপ করেছি তার তো প্রায়শ্চিত্ত শেষ হলো না? তার আর কিছু বাকি নেই। বাকি নেই? না, আমি সমস্ত চুরমার করে ধুলোয় লুটিয়ে দিয়েছি। একজটা দেবী? একজটা দেবী? উত্তরের দিকের দেয়ালটা ভাঙা মাত্রই একজটা দেবীর সঙ্গে আমাদের এমনই মিল হয়ে গেল যে সে আর কোনোদিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো। তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে। এখন আমি কি করব? এখন তুমি আছো ভাই, আর আমি আছি। দুজনে মিলে কেবলই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত দরজা জানালাগুলো খুলে খুলে বেড়াবো। দর্ভক দলের প্রবেশ ও গুরুকে প্রদক্ষিণ করিয়া গান। ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুখটর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমার
তূর্ণ বাজে, অরুণ বন্যি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। শ্রোতা বন্ধুরা, গুরু নাটকটিতে অভিনয় করেছেন পঞ্চক চরিত্রে আব্দুল্লাহ আল ইমাম, মহাপঞ্চক চরিত্রে নয়ন আলী, উপাধ্যায় ও অধ্যতা চরিত্রে সেলিম রেজা, আচার্য চরিত্রে জাহাঙ্গীর আলম, উপাচার্য ও সঞ্জীব চরিত্রে রেজাউল করিম, জয়োত্তম চরিত্রে শ্যামল বর্মন, সুভদ্র চরিত্রে সুপ্রিয়া আক্তার, প্রথম জনক চরিত্রে শিয়ামুল ইসলাম, দ্বিতীয় জনক চরিত্রে হজরত আলী, তৃতীয় জনক চরিত্রে আমিন হোসেন, চতুর্থ জনক, চতুর্থ দর্ভক ও মালি চরিত্রে সোনিয়া শীল, প্রথম দর্ভক চরিত্রে মৌটুসী চৌধুরী, দ্বিতীয় দর্ভক চরিত্রে উম্মে আয়শা সিদ্দিকা, তৃতীয় দর্ভক চরিত্রে মোমেনা ফেরদৌস, দাদা ঠাকুর চরিত্রে শিফাত আলী, প্রথম বালক চরিত্রে ইমতিয়াজ হাসান, দ্বিতীয় বালক চরিত্রে হাসিন আবরার তাজ, তৃতীয় বালক চরিত্রে মুশফিকুল আশিকিন। নাটকটিতে প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় ছিলেন সুপ্রিয়া আক্তার, সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন আলেয়া ফেরদৌস। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন নাটক গুরু। আজ শুনলেন শেষ পর্ব।